হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আবার অনেক দিন পরে আপনাদের কাছে নিয়ে এলাম একটা ননভেজ আইটেম, রুই মাছের ঝাল। স্পাইসি রেসিপি মানে আমি এই রুই মাছটা বাজার থেকে নিয়ে এসেছিলাম বন্ধুরা। মিষ্টি মাছ, খুব সুন্দর মাছটা, খেতে খুব টেস্ট হবে। আমি দেখে নিজেই কিনে নিয়ে এলাম। নিয়ে এসে আমি ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আমি তেলের মধ্যে একটু সল্ট দিলাম যেন তেলগুলো না ছিটে শরীরে। দিয়ে আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে এবার মাছগুলো এক এক করে সব ভাজতে শুরু করলাম বন্ধুরা। মাছগুলোকে আমি ভালো লাল করে কড়া করে ভেজে নিলাম। কেন আমি এটা রুই মাছের ঝাল করব, মানে স্পাইসি রেসিপি। আমার মাছগুলো দেখেন লাল লাল করে খুব ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে সব উঠিয়ে নেব কড়াই থেকে। কড়াইয়ে তেল গরম হলেই বন্ধুরা মাছগুলো সব ছাড়বেন কড়াইয়ের মধ্যে। তেল গরম না হলে মাছ ছেড়ে দিলে মাছগুলো ভাজাটা ভালো হবে না বন্ধুরা। এই জন্য কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়ার পরেই আমি মাছগুলো সব ছেড়েছিলাম, আর এক এক করে সব লাল লাল ভালো করে কড়া করে ভাজার পরে আমি সব উঠিয়ে নিয়েছিলাম কড়াই থেকে। এবার আমি কড়াইয়ের মধ্যে ফোড়ন দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, তারপরে 5টা থেকে 7টা লঙ্কা, কাঁচা লঙ্কাকে আমি কেটে কেটে মাঝখান থেকে দিয়েছিলাম, কারণ স্পাইসি রেসিপি, ঝাল রেসিপি করেছিলাম আমি। তারপরে একটা বড় আকারে পেঁয়াজ নিয়েছিলাম, দিয়ে পেঁয়াজটাকে ছোট ছোট পিস করে কেটেছিলাম, কেটে সেই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি সেই পেঁয়াজের মধ্যে গার্লিক আর জিঞ্জার পেস্টও দিলাম, দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। মানে সব মশলাকে একসাথে ভালো করে মিক্সড করছি আমি। তারপরে টমেটো দিয়েছিলাম, একটা টমেটোকে আমি ছোট্ট পিস করে কেটেছিলাম, কুচি কুচি পিস করে কেটে নিয়েছিলাম। এবার আমি সেই টমেটো পিসটাকে আমি সেই তেলের মধ্যে, মানে মশলার মধ্যে ছেড়ে দিলাম। তারপরে আমি একটু সল্ট দিয়েছিলাম বন্ধুরা। টমেটোর মধ্যে সল্ট দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, মানে মেল্ট হয়ে যাওয়ার চান্স থাকে, সুযোগ থাকে, আর বেশি নাড়াচাড়া করার দরকার পড়ে না। এরপরে আমি এক এক করে সব স্পাইসেস দিয়েছিলাম, হলদি পাউডার, রেড চিলি পাউডার আর ফিশ মশলা। এবার আমি সল্ট দিলাম। সল্ট আপনাদের স্বাদ অনুসারেই আপনারা সল্টটা দেবেন। ভালো করে মশলাটা কষার পরে আমি একটু জল দিয়েছিলাম। মশলাটাকে কষবো বলে আমি পরিমাণ মতো একটু জল দিলাম। জল দিয়ে আমি আবার 10 মিনিট মতো, এবার আমি 10 মিনিট মতো কভার করে রাখবো, যেন মশলা থেকে তেল ছেড়ে যায়, মানে মশলাটা ভালো করে কষা হয়ে যায়। মশলা আমি 10 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। মশলা আমার কষা হয়ে গেছে, দেখেন কত সুন্দরভাবে কষা হয়েছিল। এবার আমি পরিমাণ মতো জল দিলাম, মানে এবার জলটা ফুটার পরেই আমি এক এক করে সব মাছের পিসগুলো সেই ঝোলের মধ্যে ছেড়ে দেবো। ফার্স্টে আমি জলটাকে ফুটতে দেবো। দেখেন জল মানে ঝোলটা আমার ফুটে গেল। এবার আমি এক এক করে সব মাছের পিসগুলো সেই ঝোলের মধ্যে ছেড়ে দেব। আবার আমি 15 মিনিট মতো কভার করেছিলাম। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখেন আমার স্পাইসি রুই মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে। দেখতেও কত সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হবে।